আপনার স্ত্রী যদি আপনাকে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাপ প্রয়োগ করে তখন আপনি কি করবেন? কিছু বলার সাহস আছে তো? আচ্ছা, সাহস করে যদি আপনি বলেও ফেলেন, তখন যদি আপনাকে হুমকি দেয় আজ থেকে কিন্তু বাছা ভাত বন্ধ, তখন আমি একেবারে জানি না, আমার একেবারে এক্সপিরিয়েন্স নেই। তবে এসব সময় কি করতে হয় চলুন আপনাদের কাছ থেকে জেনে নিই। নেত্রকোনার কেন্দ্র উপজেলার প্রত্যন্ত একটি গ্রামে আমরা আছি, যেখান থেকে আসলে ভোটরঙ্গের কিছু ব্যতিক্রম ঘটনা আমরা জানাতে চেষ্টা করব দর্শকদের। আজকে এই গ্রামে আমরা সাধারণত ভোটের ময়দানে পুরুষদের বৈঠক আমরা জানি, পুরুষদের বৈঠকের কথাই সাধারণত জানি, কিন্তু আজকে আমরা এখানে যে বিষয়টি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে মহিলাদের একটি উঠান বৈঠকের মতো অংশ চলছে, যেখানে গান চলছে, গানের উৎসব চলছে। আমরা মহিলাদের সাথে একটু কথা বলবো। পাশাপাশি এখানের বয়াতি আছেন একজন, কেন্দ্র উপজেলার একজন বিখ্যাত বয়াতি, তার একটু গান শোনার চেষ্টা করবো যে আসলে উনি কি বলছেন। যুদ্ধ করে হেরে গেল, স্বাধীন হলো বাংলাদেশ, হায় রে সোনার বাংলাদেশ, তোমায় স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ জীবন শেষ। এই যে মহিলাদের উঠান বৈঠকের মধ্যে আপনি গান পরিবেশন করছেন, কেমন লাগছে আর উদ্দেশ্যটা কি? আসলে বুটের মাঠে, বুট সামনে, কি বলবেন আপনি? এটার উদ্দেশ্যটা হলো ভোটই হলো বড় কথা, ভোটের জন্যই আজকের আগমন, এই আয়োজন। তাছাড়াও এই যে আমাদের এই এলাকার মহিলারা এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা উঠান বৈঠক করি, আর শুধু যে এই দেশের উন্নয়ন প্রকল্পে আলাপ আলোচনাই হয় তাই না, অন্য আলাপও হয়। তা আলাপ আলোচনার মধ্যে প্রাধান্য দেওয়া হয় দেশের কি অবস্থা। মহিলাদের একটা বিরাট সমাগম দেখলাম। আপনারা এখন রান্না বান্না করার কথা, ঘরে থাকার কথা। সাধারণত ইলেকশনের মধ্যে যে ঘটনাটি ঘটে, যে পুরুষদের বৈঠক দেখি, আপনারা একেবারেই সংসারের কাজ রেখে এখানে আসছেন, কি বলবেন আসলে? আসলে একটা দেশের জনগণ বলতে নারী পুরুষ সকলকে বোঝায়। আর একটা দেশ তখনই উন্নত হয় যখন সেই দেশের জনসমষ্টি একত্রিতভাবে দেশের উন্নয়নে কাজ করে। উঠান বৈঠক বা সভা সমাবেশের মাধ্যমে শুধুমাত্র মহিলারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে তারা আসলে কি ভাবছেন? গ্রাম্য ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ওরা পাশ করে যায়, ওরা আর সাক্ষাৎ করে না। আমরা চাই দেশের উন্নয়ন এবং যারা উন্নতি করে তাদেরকে এমন প্রার্থী দেখে আমরা ভোট দেব। কেমন প্রার্থী চাইবেন আপনারা? আমরা চাই যে প্রার্থী নাকি আমাদের জনগণ, আমরা সাধারণ মানুষ, আমাদের উন্নয়নের কাজ করবে, আমাদের দুঃখে সুখে আমাদের পাশে থাকবে। আসলে তরুণ ভোটার হিসেবে আমরা চাই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আমার ভোট আমি দেব যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে ভোট দেব, যিনি দেশের কল্যাণের জন্য কাজ করবেন। পুরুষের পাশাপাশি মিছিলে, ময়দানে বা মাঠে যেখানেই বলেন, নারীরা ঘর থেকে বেরিয়ে এসেছেন। নারীদের ভোটাধিকারের ক্ষেত্রে যে তাদের অধিকার, শতভাগ অধিকার তারা আদায় করবেন এবং তাদের যোগ্য প্রার্থীকে ভোট দেবেন, এরকমই বলছেন।